खबर नदिया से है। जैसे ही रात खत्म होगी, स्वतंत्रता संग्राम के वीर योद्धा नेताजी सुभाष चंद्र बोस की जयंती का दिन शुरू होगा। देश, राज्य और जिलों में इसे मनाने की तैयारियां जोरों पर हैं। विभिन्न जगहों पर राष्ट्रीय ध्वज फहराकर और कार्यक्रम आयोजित कर नेताजी की जयंती मनाई जाएगी। पश्चिम बंगाल के नदिया जिले के कल्याण विधानसभा के गणेशपुर नगर क्षेत्र में नेताजी सुभाष चंद्र बोस के नाम पर स्कूल, क्लब और बाजार है। जिले भर में उनके नाम पर बड़े पैमाने पर कार्यक्रमों की तैयारियां शुरू हो चुकी हैं। इस अवसर पर विभिन्न क्लब, संगठन, सरकारी और गैर सरकारी स्कूल, कॉलेज, कार्यालय, राजनीतिक दल विशेष कार्यक्रमों का आयोजन यहां पर कर रहे हैं। बाजारों में राष्ट्रीय ध्वज और नेताजी की तस्वीरें बिक रही हैं। भारत के विभिन्न राज्यों और जिलों में नेताजी सुभाष चंद्र बोस की जयंती को लेकर लोगों में खासा उत्साह है। বলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই উপলক্ষে আপনাদের ক্লাব নেতাজির নামেই, তো এই জন্মদিনটাকে সামনে রেখে আপনারা কি করছেন? এটা তো আমরা দীর্ঘদিন ধরে এই ক্লাবের অন্তত আমরা জন্ম থেকে দেখছি যে নেতাজির সঙ্গে এই উৎসবটা হয়ে থাকে। ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী আর নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন দুটোই আমরা পালন করি নেতাজি সংঘের পক্ষ থেকে। আমাদের প্রধানত যে দুটো প্রোগ্রাম হয় সেটা হচ্ছে একটা ৮ দলের ফুটবল টুর্নামেন্ট হয়। এখন রিসেন্টলি একটা আন্ডার 14 বাচ্চাদের একটা ফুটবল টুর্নামেন্ট হয়। এই দুটোর ফাইনাল খেলাটা হবে, একটা ফাইনাল হবে 22 তারিখ আজকে, আর একটা বড়দের ফুটবলের ফাইনালটা হবে কালকে বিকেলবেলা। আর সারাদিন সকাল থেকে আমরা ক্লাবের পতাকা উত্তোলন করব, জাতীয় পতাকা উত্তোলন করব, নেতাজির মূর্তিতে মাল্যদান করব, বা আমাদের আর যারা মনীষীর মূর্তি আছে তাদের গলায় মাল্যদান করব। সারাদিন ধরে বাচ্চাদের বিভিন্ন এজ গ্রুপ আছে তাদের পোস্ট হবে, তাদেরকে পুরস্কার বিতরণ হবে। এক কথা, নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে, যেহেতু ক্লাবটাই হচ্ছে নেতাজির নামাঙ্কিত, অর্থাৎ সারাদিনই বিভিন্ন কর্মকাণ্ড আপনাদের ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, এটা অনেকদিন আগে থেকেই শুরু হয়। আমাদের প্রস্তুতি মোটামুটি বছরের শেষের ডিসেম্বর মাসের আগে থেকেই শুরু হয়, এবং আমরা ক্লাবটাকে যথাসম্ভব নতুন করে রং করা, বিভিন্ন ভাবে সাজানো বা অনুষ্ঠানের আগে থেকে আলোকিত করা, এই সমস্ত প্রোগ্রামগুলো আমরা করি। এবং এই উপলক্ষে একটা সারাদিন এই অঞ্চলে একটা উৎসব মুখর যে পরিবেশ সেটা বজায় থাকে। এবং এতদ অঞ্চলের মানুষ নেতাজি সংঘকে এই খেলাধুলার প্রচার, প্রসার এবং অনুশীলনের জন্য বিশেষভাবে তারা আমাদেরকে ভালোবাসে, আমাদের সঙ্গে থাকে, আমাদের সঙ্গে সহযোগিতা করে। এবং এটা এখানকার একটা বলতে পারেন গয়েশপুর অঞ্চলের একটা বার্ষিক অনুষ্ঠান। এটা শুধু নেতাজি সংঘের নয়, এটা এই অঞ্চলের একটা উৎসব। নেতাজি সংঘ ক্লাবটা এই অঞ্চলের প্রতিটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বলা যেতে পারে। নেতাজি সংঘের ফুটবল এবং খেলাধুলার একটা সুনাম চিরদিনই ছিল, আছে এবং আশা করি থাকবে, চিরদিনও থাকবে। আমার নাম সৌমিত কুমার মিত্র, আমি এই ক্লাবের সদস্য। खबर नदिया से है। नवद्वीप, जो श्री चैतन्य महाप्रभु की जन्मभूमि के रूप में प्रसिद्ध है, वहां एक 14 वर्षीय नाबालिग लड़की और 45 वर्षीय व्यक्ति की शादी से क्षेत्र में हड़कंप मच गया है। ये घटना नवद्वीप के इद्राकपुर इलाके के माजेरपाड़ा क्षेत्र का है। सूत्रों के अनुसार 16 जनवरी को नवद्वीप के इद्राकपुर इलाके के 45 वर्षीय बुद्धदेव घोष, जो शांतिपुर बेलडांगा के बालियाडांगा क्षेत्र के निवासी हैं, एक नाबालिग लड़की को अपने घर लाकर उससे शादी कर ली। इस घटना के बाद नाबालिग की बड़ी बहन ने नवद्वीप थाने में शिकायत दर्ज कराई। पुलिस ने तुरंत कार्यवाही करते हुए नाबालिग लड़की को बचा लिया। नाबालिग की बहन ने बताया कि 16 तारीख को उसकी दादी और मासी ने उसे बहाने से अपने साथ ले जाकर उस व्यक्ति से शादी करवा दी। जब बड़ी बहन को इस घटना की जानकारी मिली तो उसने उस व्यक्ति के घर जाकर विरोध जताया और पुलिस में शिकायत दर्ज कराई। फिलहाल नवद्वीप थाने की पुलिस मामले की जांच में जुटी है। मासी, दिदा, ঠাকমা আরও নিয়ে গেছিলো, বললো যে তো বেড়াতে চ, ও বেড়ানোর নাম করে গেছিলো, দিয়ে ওকে বিয়েটা দিয়ে দিয়েছিল। ও বিয়ে করার ইচ্ছে নাই, ও আমার বাড়ি আসার জন্য কত খুনি তাও ওকে আসতে দেয়নি। এখন ও ওখানে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। ও ধরে পেরে 45 বছর ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বয়স কত যাকে বিয়ে দিয়েছে? মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স
বয়স কত ছিল? 14। মেয়ের বাড়ি কোথায়? বাড়ি বালিয়াডাঙ্গা। কোন কোন ইয়েতে জায়গায়? জায়গা শান্তিপুর বেলাডাঙ্গা। এখন থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছে। কার নামে? ওই তো ঠাকমা দিদা মাসি, তারা জোর করে বিয়ে দিচ্ছিল? তারা জোর করে নিয়ে গিয়ে বিয়ে বেড়ানোর নাম করে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। এটা কবে ঘটেছে? এটা 16 তারিখে। যে অভিযোগ করেছেন থানায়? অভিযোগ করেছি থানায়, আগে নিইনি, এখন নিয়েছে অভিযোগটা। থানার অফিসারটা কি বলছেন? স্যার এখন বলছে যে এখন নিতে পাঠাবে, ওই যে মেডিকেলে পাঠাবে। তারপরে এখন মেডিকেল থেকে আমাকে এখন বললো নিয়ে যাবে। আপনি কি হন? আমি দিদি হই। আপনার নাম? আমার নাম পরমা ঘোষ। বাড়ি কোথায়? बाड़ी हमारा अरविंदू पल्ली प्राचीन महबूब। खबर हुगली से है। 40 साल पहले मृत व्यक्ति के नाम पर आधार कार्ड बनाकर जमीन हड़पने की साजिश सामने आई है। हुगली में गिरफ्तारी और हुगली के पोलबा कोटालपुर के निवासी अब्बास अली नायक ने खुद को गुलाम मुर्तजा बताकर दुर्गापुर एक्सप्रेसवे के पास 21 कट्टा जमीन बेचने की कोशिश की। 40 साल पहले मृत व्यक्ति के नाम पर जाली आधार कार्ड बनाकर जमीन बेचने की साजिश रची गई थी। पुलिस ने इस आरोपी को गिरफ्तार कर लिया है और जांच की जा रही है। जाली आधार कार्ड कहां से बनाया गया और इस साजिश में और कौन कौन लोग शामिल हैं, ये जांच जारी है। দাদা একটু আপনার নামটা? কাশীনাথপুরের আপনি এই পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এই পঞ্চায়েতের নাম কি? দাঁতপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতে জমি ফ্রড হয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে, কি ঘটনা কি? ঘটনা যে আজ নাকি ভাস্তারা পঞ্চায়েতে একটা ভদ্রলোক নাকি জাল আধার কার্ড, জাল পরিচয়পত্র করিয়ে নিয়ে নাকি জাল লোক সাজিয়ে এরকম জমিটাকে নাকি বায়না করার, এরা বিক্রি করার চিন্তা ভাবনা চলছিল। সেটা জানাজানি হয়ে যাওয়ার পর সেটা ফাঁস হয়ে গেছে, এবং আমাদের সঞ্জয় নেতৃত্বে এবং থানা অফিসাররা যে তাকে অ্যারেস্ট করে। কি নাম তার? এই নামটা আব্বাস আলী। আব্বাস আলী। বয়স কত হবে? বয়স হবে কত হবে, 35-40 হচ্ছে। ইনি থাকেন কোথায়? ইনি এখানে ভাস্তারাতি বাড়িতে ওখানে থাকেন। ভাস্তার পঞ্চায়েত? হ্যাঁ হ্যাঁ। কোন জায়গায় জমিটা ফ্রড করছিল? জামপুর মৌজায়, দক্ষিণ দাঁতপুর মৌজায়, জামপুরের বাড়ি, দক্ষিণ দাঁতপুর মৌজায় এরকম একটা জমি। দুর্গাপুর হাই রোড ধারে? হাই রোডের ধারে 21 শতক না 23 শতক এটা শুনছিলাম। আচ্ছা।